ফ্রেন্ডস, তনুশ্রী রান্নাঘরে আজকে নিয়ে এসেছি চিকেন রেজালা। চিকেন রেজালাটা তৈরি করতে দেখুন কি কি লাগবে। আমার মশলার থালিতে আছে সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, গরম মশলা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। বাটিতে আগে থেকে ভিজিয়ে রেখেছি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত, দই, কাটা পেঁয়াজ। বাটিতে আছে আমার মাংস। এবার মাংসটাকে ম্যাগনেট করব, তার জন্য প্রথমে আমি দই নিয়ে নেব মাংসের মধ্যে, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন পেস্ট, সামান্য পরিমাণ নুন দিয়ে আগে ভালো করে এটাকে মেখে নেব। অল্প একটু সাদা তেল। মাংসটা আমার ভালো করে ম্যাগনেট করা হয়ে গেছে। এবার এই ম্যাগনেট করার জন্য আমি 1 ঘন্টা এটাকে একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেবো। ফ্রেন্ডস, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে জল দিয়ে দেবো। আগে থেকে আমি পেঁয়াজটা কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকে বয়েল করে নেব। লঙ্কাটাও বয়েল করে নেব। আমার পেঁয়াজ আর লঙ্কাটা বয়েল হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এবার কড়াইতে সাদা তেল দিয়ে নেব প্রথমে। ঠিক আছে, এবার তেলের মধ্যে আমি একটা একটা করে সব ফোড়নগুলো দিয়ে নেব। প্রথমেই দিচ্ছি লং, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব ফোড়নগুলোকে। নাড়িয়ে আমার ফোড়নগুলো ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকেও ভালো করে নাড়াতে থাকবো। চালমগজ পেস্ট দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত পেস্ট দিয়ে দেবো। কষিয়ে নেব। আমার সব রকম মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে পেস্ট মশলাটাকে। এবার আমি আগে থেকে ম্যাগনেট করে রেখেছিলাম চিকেন, ওটা দিয়ে দিচ্ছি। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে নেব। লো ফ্লেমে এটা একটু ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। আমার রেসিপিটা মোটামুটি হয়ে গেছে। মাংসটা ম্যাগনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, আবার একটু স্বাদ মতন একটু নুন দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে দিলাম। আমি মশলার থালিতে দেখাতে ভুলে গেছিলাম, মাখনটা দিয়ে দিলাম।
এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। গরম গরম চিকেন রেজালা তৈরি হয়ে গেছে, তার সাথে ঘরে বানানো তন্দুরি রুটি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।